আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নানা প্রজাতির প্রাণী সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনে। জীববৈচিত্র্য না থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো না এবং মানুষের জন্য পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে যেত। আমাদের খাদ্য সহ জীবন ধারণের অনেক উপকরণ আমরা প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি। তাদের কেউ দান করছে নিজের শরীরের মাংস, কেউ দিচ্ছে গায়ের চামড়া, আবার কেউ দিচ্ছে মাঠের দুধ। প্রত্যেক জীবের অল্প অল্প ভূমিকায় আমাদের পরিবেশটা সমৃদ্ধ হয়ে উঠেছে। এজন্য আমাদের প্রয়োজনের তাগিদে প্রাণীদের বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। চতুষ্পদ প্রাণী থেকে আমরা যেসব উপকারিতা পেয়ে থাকি তা উল্লেখ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, এতে শীতবস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে, তাদের কিছু তোমরা আহারও করে থাকো। তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন চারণভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য থাকে। এসব প্রাণী তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন শহর পর্যন্ত যেখানে তোমরা প্রাণান্তকর চেষ্টা ছাড়া পৌঁছাতে পারতে না। অবশ্যই তোমাদের রব তোমাদের উপর স্নেহপরায়ণ, পরম দয়ালু। ঘোড়া, খচ্চর, গাধা তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো, তাতে শোভাবর্ধনের ব্যবস্থাও রয়েছে। তিনি আরো এমন অনেক জন্তু সৃষ্টি করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছু জানো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াশীল লোকদের প্রতি আল্লাহ দয়া করেন। অতএব তোমরা জমিনে বসবাসকারী সৃষ্টিকুলের প্রতি দয়া করো, আসমানের অধিপতি আল্লাহ তাআলাও তোমাদের প্রতি দয়া করবেন। জীবজন্তু মানুষের অবলা প্রতিবেশী। তাদের মুখের ভাষা নেই বলে তারা তাদের দুঃখ কষ্টের কথা মানুষকে বলতে পারে না, তবে মানুষের জ্ঞান ও বিবেক দিয়ে তাদের কষ্টের কথা অনুধাবন করা উচিত। বুখারীর এক বর্ণনায় এসেছে, একবার এক পথিক খুব পিপাসার্ত হয়ে একটি কূপের কাছে পৌঁছে নিচে নেমে পানি পান করেন। এরপর উঠে দেখেন একটি কুকুর তৃষ্ণাতাড়িত হয়ে হাঁপাচ্ছে আর নিজের পা চাটছে। কুকুরটির তৃষ্ণার জ্বালা অনুভব করে লোকটি পুনরায় কূপের ভেতরে নেমে জুতুই করে কিছু পানি এনে তাকে পান করালেন। আল্লাহ তার এই কাজটি কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এই কথা শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, পশুদের প্রতি দয়া করলেও কি আমাদের পুরস্কার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেক প্রাণীর উপকার করলেই সওয়াব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিরিবিলি পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি উটের দিকে তার নজর পড়ে যায়। উটটির পিঠে ভারী বোঝা চাপানো ছিল বলে সহজে পথ চলতে পারছিল না। চালক উটটির গতি বাড়ানোর জন্য বারবার তাকে চাবুক মারছিল, আর উটটি অসহ্য যন্ত্রণায় কেবল ঘাড় নাড়ছিল। দৃশ্যটি দেখে নবীজি করুণভাবে ব্যথিত হলেন। চালককে তিনি উটটির প্রতি সদয় হতে বললেন। নবীজি এভাবেই মানুষকে জীবজন্তুর অধিকার সম্পর্কে সচেতন করেছেন। তাই আমরা নিজেরাও জীবজন্তুর অধিকারের প্রতি সচেতন থাকব এবং মানুষদেরকেও সচেতন করব।